मेरे भाई रब्बुल आलामीन আমাদেরকে দুনিয়াতে উদ্দেশ্যে পাঠিয়েছেন। উদ্দেশ্যহীন ভাবে আমাদেরকে বানানো হয় নাই। আলাম ইউখলাকু আবাসা, রব্বুল আলামিন বলেন তোমাদেরকে অনর্থক ছেড়ে দেওয়া হয় নাই। জমিনের ঘাসগুলো অনর্থক বানান নাই, সেখানে আমাকে আশরাফুল মাখলুকাত অনর্থক কেন বানাবেন? পৃথিবীর কোন জাররা থেকে জাররাও আল্লাহ তাআলা অনর্থক বানান নাই। এই প্যান্ডেল এখানে উদ্দেশ্যহীন ভাবে বানিয়েছে নাকি কোনো উদ্দেশ্যে বানিয়েছে? বলে এই প্যান্ডেল এখানে উদ্দেশ্যে সাজানো হয়েছে। উদ্দেশ্য পুরা হবে তো এই প্যান্ডেলটা আর থাকবে না, এখান থেকে সরায় নেবে। আমাদেরকে কেন বানালেন? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধুই আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য। সবাই বলেন তো, আল্লাহ তাআলা আমাকে কেন বানিয়েছেন? বলেন, আল্লাহকে ভালোবাসার জন্যই আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। ভালোবাসা শব্দটা আল্লাহ কেন বানালেন? ভালোবাসা বিষয়টা আল্লাহ কেন বানালেন? ভালোবাসা বানিয়েছেন আল্লাহ আমাকে ভালোবাসবেন আর আমি আল্লাহকে ভালোবাসব। ভালোবাসা দুদিক থেকে হয়, একদিক থেকে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা কয় দিক থেকে হয়? এজন্য হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রাহমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, ভালোবাসা আরবি হলো হুব্বুন। হুব্বুন বলতে দুই ঠোঁট লাগে। কি লাগে? দুই ঠোঁট লাগে। এজন্য তিনি বলতেন ভালোবাসতে দুজন লাগে। আল্লাহ আমাকে ভালোবাসবেন, আমি আল্লাহকে ভালোবাসবো। বলেন, আল্লাহ আমাকে ভালোবাসবেন, বলেন আমি আল্লাহকে ভালোবাসবো। প্রশ্ন, আল্লাহ আমাকে আগে ভালোবাসেন না আমি আল্লাহকে আগে ভালোবাসি? প্রশ্ন, উত্তর হলো আল্লাহ তাআলা আমাকে আগে ভালোবাসে। যেমন মা তার বাচ্চাকে আগে ভালোবাসে। বাচ্চা মাকে ভালোবাসতে 3 মাস 6 মাস লাগে, লাগে না? লাগে না? বাচ্চা মাকে ভালোবাসতে 6 মাস লাগে, লেকিন মা বাচ্চাকে ভালোবাসে জন্মের আগ থেকে। এই ফিলের বড় ঠিক আল্লাহ তাআলা আগে বান্দাকে ভালোবাসেন, বান্দা আল্লাহকে পরে ভালোবাসে। এজন্য যার কলিজায় ভালোবাসা, আল্লাহ তাআলাকে ভালোবাসা যদ্দূর হবে, যার হৃদয়ে আল্লাহ তাআলা আর আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহর মহাব্বত, আল্লাহ রাসূলের মহাব্বত যার হৃদয়ে যদ্দূর হবে, তার নামাজ এই পরিমাণ দামি হবে। তার নামাজ কি হবে বলেন? এই পরিমাণ দামি হবে। এজন্য করাচির হযরত আলা রাহমাতুল্লাহ বলতেন, মাঝে মাঝে এভাবে বলা, আল্লাহ আমি না আপনাকে অনেক ভালোবাসি। সবাই বলেন তো, আল্লাহ আমি না আপনাকে অনেক ভালোবাসি। অনেকের উপরে আমাদের কাছে আর কোনো শব্দ নাই, এজন্য আমরা অনেক বললাম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রব্বুল আলামিনের আশাদ্দু হুব্বানের তরজমা অনেক দিয়ে হবে না। কি দিয়ে বলতে হবে কে জানে? আল্লাহ আমি আপনাকে ভীষণ ভালোবাসি, এই ভীষণ দিয়েও যেন হবে না, মানে এক্সট্রিম ভালোবাসা। এই ভীষণ ভালোবাসা দিয়েও তরজমা হবে না, আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বলেন, আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কেন ভালোবাসবো না? আপনি তো আমাকে আদম থেকে উজুদ দান করেছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব তো আপনি আমাকে নসিব করেছেন। ওয়ালাম ইয়াকুন শাইআন মাযকুরা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দার লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে মানুষ, তুমি ভেবে দেখো তো, তোমার পেছনে কি এমন কিছু সময় ছিল না যখন তুমি আলোচিত বস্তুতে ছিলে না? তোমার নাম পৃথিবীর কেউ জানতো না। আমি ছিলাম কি ছিলাম না বলেন? হ্যাঁ, এখন তো আপনারা 2-4 জন মানুষ আমার নাম জানেন, আমাদের মেয়র সাহেবের নাম জানেন, লেকিন গত 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে আমাদের নাম পৃথিবীতে কে জানতো? কি ভাই, কেউ জানতো?
আবার অচিরেই এমন হবে আমাদের নাম পৃথিবীতে আর কেউ জানবে না। যেমন আমার দাদার বাবার নাম আমরা অনেকেই জানি না, আমিও জানি না। আমার দাদার দাদার নাম কি ছিল আমি কিন্তু জানি না, জানি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমার উপরে কি এমন সময় ছিল না যখন তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না? বাস্তব না বাস্তব? ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন আমশাজ। আমি তোমাকে মিশ্রিত সূত্র থেকে আমি বানিয়েছি। বাবার বাড়ি ছিল সিলেট, মার বাড়ি ছিল কুমিল্লা, মাকে আর বাবাকে এক বিছানায় আমি এনেছি। সুবহানাল্লাহ। এই তরতিব আমি করেছি। এই তরতিবের জন্য কত কত মিটিং করতে বাধ্য করেছি কতজনকে। বাস্তব না বাস্তব? এই তরতিবের জন্য কত মিটিং করেছে কত মানুষ, কত ফানসাল্লা করেছে, কত মিটিং করেছে, কত মিষ্টি, কত পান, কত চুন। শুধু তোমাকে দুনিয়া আনার জন্য আমি কতজনকে কত পরিকল্পনা আনতে বাধ্য করেছি। বলেন না বাস্তব না বাস্তব? মিন নুতফাতিন আমশাজ। আমি বললাম রব্বুল আলামিন আপনি কেন বানালেন? রব বলেন নাবতালি, শুধু তোকে পরীক্ষা করার জন্য, দেখি তুই আমাকে ভালোবাসিস কিনা। সুবহানাল্লাহ। নাবতালি, আমি তোকে পরীক্ষা করার জন্য বানিয়েছি, আমি তোকে পরীক্ষা করার জন্যই ফাজআলনাহু সামিআন বাসীরা, আর আমি তোকে কানওয়ালা বানিয়েছি, চোখওয়ালা আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ তোকে চোখ কান আমি এজন্য দিয়েছি, দেখি তুই তোর চোখ কান দিয়ে কি বলে মানুষ, এই চোখ কান খোলা রাখিস, বলে কি বলে না? বলে না? আজকে বৃষ্টি হইতে পারে, চোখ কান খোলা রাখিস। চোর আসতে পারে, চোখ কান খোলা রাখিস, বলে কি বলে না? বলেন। আজকে মিছিল হইতে পারে, চোখ কান খোলা রাখিস। তো কি বলে? ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোরে চোখ কান দিয়েছি, তুই চোখে দেখে দেখে, কানে শুনে শুনে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোর আখিরাতের রাস্তা চিনবি। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়াহাদাইনাহুন নাজদাইন। রব্বুল আলামিন বলেন, আমি কি তোকে দুটো চোখ আমি কি দেই নাই? এই কথা যদি ট্রাম্পকে জিজ্ঞেস করা হতো, আপনাকে কি রব দুটো চোখ দেন নাই, সেও বলতো দিয়েছে। ওকে। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোকে একটা জিহ্বা দুটো ঠোঁট আমি কি দেই নাই? একটা জিহ্বা দুটো ঠোঁট আমি কি দেই নাই? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আর তোকে আমি দুটো রাস্তা দেখিয়েছি, একটার শেষ সীমানা জান্নাত, আরেকটার শেষ সীমা জাহান্নাম। তোকে দুটো রাস্তা দেখিয়েছি, একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আর এই দুটো রাস্তা দেখার জন্য ওয়াজআলনাহু সামিআন বাসীরা, তোকে আমি চোখওয়ালা আর কানওয়ালা আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। কে বানিয়েছে বলেন? কে? কেন বানিয়েছেন? শুধুই ভালোবাসার জন্য বানিয়েছেন। শুধুই কি? এজন্য আমি যেন বললাম আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, রব যেন বললেন আমাকে ভালোবাসবা, তাহলে তিন ভাবে প্রমাণ দিবা। এক নম্বরে দিল দিয়ে প্রমাণ দিবা, দুই নম্বরে শরীর দিয়ে প্রমাণ দিবা, তিন নম্বরে মাল দিয়ে জানান দিবা। সুবহানাল্লাহ। কটা দিয়ে জানান দিবা? আমি তোমাকে ভালোবাসি এটা প্রমাণ দিবা তিনটা দিয়ে। এক নম্বরে দিল দিয়ে প্রমাণ দিবা, দুই নম্বরে শরীর দিয়ে প্রমাণ দিবা, তিন নম্বরে মাল দিয়ে প্রমাণ দিবা। সুবহানাল্লাহ। কটা দিয়ে প্রমাণ দিবেন? কি কি? দিল, শরীর, মাল। আবার বলেন, দিল, শরীর, মাল। এই তিনটা দিয়ে তুমি জানান দিবা তুমি যে আমাকে ভালোবাসো। আমি বললাম রব্বুল আলামিন দিল দিয়ে কেমনে জানান দিতাম? রব্বুল আলামিন বলেন এই দিলে শুধু আমাকে রাখবা। এই দিলে শুধু কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থেমে থেমে মাঝে মাঝে কখনো কখনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আল্লাহকে ভালোবাসার এক নাম্বার দলিল। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহকে ভালোবাসার কি এক নাম্বার দলিল। এটা থাকবে বুকে, এটা থাকবে মুখে, এটা থাকবে বুকে, এটা থাকবে মুখে। মুখে যখন বলবো দিলে তখন এই কথা আসবে, এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি। বলেন 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 বলেন, এ বুকে শুধুই তুমি, এ হৃদয়ে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ত করেন আজ থেকে দিনে 100 বার, রাতে 100 বার পড়বই পড়বো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমার জিহ্বা যখন কালেমায়ে তয়্যিবা দিয়ে নড়ে, আমার জিহ্বা যখন কালেমায়ে তয়্যিবা দিয়ে নড়ে, সঙ্গে সঙ্গে আর শাহজিম নড়ে, সঙ্গে সঙ্গে আর শাহজিম নড়ে। রব জিজ্ঞেস করেন আরশ তুমি নড়ছো কেন? রব বলেন আমি নড়ি না, কে যেন নাড়ায়। এবার রব জিজ্ঞেস করেন কে নাড়াচ্ছ? এবার আমার কালিমায়ে তয়্যিবা বলে আমি না, আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা, আমি আপনার বন্ধুর কি কালিমায়ে তয়্যিবা। এবার রব্বুল আলামিন কালিমায়ে তয়্যিবাটাকে নিজের চোখের সামনে এভাবে তুলে ধরেন, এভাবে তুলে ধরে রব দেখতে থাকেন এটা মুখে উচ্চারণ করেছে, মুখে শুদ্ধ হয়েছে কিনা, আর হৃদয়টা সুন্দর কিনা। সুবহানাল্লাহ। জবানে শুদ্ধ কিনা, হৃদয়টা সুন্দর কিনা, জবানে শুদ্ধ কিনা, হৃদয়টা সুন্দর কিনা। এবার যদি দেখেন জবানে শুদ্ধ হয়ে গেছে, এবার হৃদয়ের দিকে তাকান, হৃদয়ের দিকে তাকিয়ে 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 এটার মধ্যে নাম্বার বসাতে থাকেন। নাম্বার কি করতে থাকেন? নাম্বার বসাতে থাকেন। নাম্বার বসাতে বসাতে একজনের জন্য 10 দুনিয়া বরাবর, আরেকজনের জন্য 100 দুনিয়া বরাবর, আরেকজনের জন্য 1000 দুনিয়া বরাবর, আরেকজনের জন্য 1 লক্ষ দুনিয়া বরাবর, আরেকজনের জন্য 1 কোটি দুনিয়া বরাবর। নাম্বার দিতে 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 এদিকে দিলের দিকে তাকাতে থাকেন, এদিকে নাম্বার দিতে থাকেন। দিতে দিতে এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা ওর ভালোবাসা আমি বিভোর হয়ে গেছি, ওর ভালোবাসার জবাবে আর শুধু জান্নাত দিয়ে পুরস্কার দিব না, এবার ওকে আমি না আমাকে দিয়ে দিব। কি হয়? আচ্ছা কেমন ভালোবাসা হইলে রব বলবেন আমাকে দিয়ে দিব? এই ভালোবাসাটা কেমন হইলে রব বলবেন এটাকে আমি আমাকে দিয়ে দিব? जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरा, जो तू नहीं मेरी तो कोई शै नहीं मेरा। हाँ তুমি যদি আমার হয়ে যাও সব আমার, আর তুমি যদি আমার না হও তো কোনোটাই আমার না। কি ভালো? লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের দিকে তাকান, সকলে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, দিলের দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের গোশতের আমার কোনো প্রয়োজন নাই, তোমাদের গরুর রক্ত আমার কোনো প্রয়োজন নাই, তোমার জীবনের কোনোটাই আমার লাগে না। আমার লাগে শুধু তোমার দিলটা, আমার লাগে শুধু কি তোমার দিলটা। আমি দেখব তোমার হৃদয়ে আমার ভালোবাসা কতদূর। সুবহানাল্লাহ। এজন্য দিল থেকে দিলে বলেন, দিল থেকে দিলে, দিল থেকে দিলে, দিল থেকে দিলে, দিল থেকে দিলে, হৃদয়ের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এভাবে একাকী বলতে পারেন, একাকী বলতে পারেন, একা, আপনার স্ত্রী ওটার পায় না, এমন ভাবে বলবেন, এমন ভাবে পড়বেন, স্ত্রী ওটার পাবে না। আর চোখের এই কোণা থেকে এই কোণা থেকে 2 ফোঁটা চোখের পানি দিয়ে দিবেন। আল্লাহর কসম খেয়ে বলি, আশা করা যায় রব্বে কারীম আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা, কোন মানুষ যদি একাকী জিকির করে আর তার চোখ থেকে পানি আসে, আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর কবে করবেন? জীবন তো ফুরিয়ে আসছে না। মাঝে মাঝে একাকী কিছু সময় দেওয়া উচিত। মাঝে মাঝে একাকী, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, এরা না মাঝে মাঝে হচ্চকিত হয়ে এরা বিছানা ছেড়ে দেয়, হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেয়। আর এরা না আমাকে ডাকতে থাকে ভয়ে ভয়ে আর আশায় আশায়। সুবহানাল্লাহ। ডাকে কেমনে বলেন? বলেন ভয়ে ভয়ে, আশায় আশায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং এরা না আমার দেওয়া মাল থেকে মাঝে মাঝে আমাকে আবার ফেরত দেয়। সুবহানাল্লাহ। এদের জন্য আমি রেখে দিয়েছি এত মজা, এত মজা রেখে দিয়েছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, এদের জন্য কি পরিমাণ মজা আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ জানে না। আজীব না? এদের জন্য আমি কি পরিমাণ মজা রেখে দিয়েছি এটা জিবরিল জানে না, এটা জিবরিল জানে না। এদের জন্য কি পরিমাণ মজা রেখে দিয়েছি। আল্লাহর কসম, জিকিরের মজাই আলাদা। তোমরা ফেসবুকে মজা পাও, আল্লাহ ওয়ালারা জিকিরের মধ্যে চেয়ে কোটি গুণে গুণে বেশি মজা পায়। এই জন্য আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, তিনি বলেন যে তোমরা গুনগুন করে গান গাইতে মজা পাও, আমরা গুনগুন করে জিকির করতে মজা পাই। তিনি বলেন ছবি দেখে দেখে তোমরা হাসতে মজা পাও, আমরা না জিকির করতে করতে কাঁদতে থেকে কোটি গুণে বেশি মজা পাই। আমাদের এই কাঁদার পেছনে রয়ে গেছে কোটি কোটি গুণে কোটি কোটি বছরের হাসি, এই কান্নার পেছনে রয়ে গেছে কোটি কোটি বছরের হাসি। আর তোমাদের ছবি দেখার হাসার পিছনে রয়ে গেছে কোটি কোটি বছরের কান্না। হারাম আনন্দের পেছনে রয়ে গেছে জাহান্নামের আযাব, হারাম আনন্দের পেছনে রয়ে গেছে জাহান্নামের আযাব। আর হালাল আনন্দের, হালাল কান্নার পেছনে, জিকিরের কান্নার পেছনে রয়ে গেছে জান্নাতের কোটি কোটি বছরের হাসি। একবার সমস্ত জান্নাতি দেখবেন হঠাৎ করে সমস্ত জান্নাত যেন আলোয় আলোয় ভরে গেছে, আলোয় আলোয় ভরে গেছে। সমস্ত জান্নাতের জান্নাত আলোয় আলোয় ভরে গেছে, মৃদু মৃদু আলোতে ভরে গেছে। সব জান্নাতি একে অপরকে জিজ্ঞেস করবে এটা কি হলো, এত সুন্দর আলো কোত্থেকে? জবাব আসবে, হযরত ফাতেমা আর আলী জান্নাতে কথা বলছেন আর হাসছেন। হযরত ফাতেমার দাঁতের থেকে যে জান্নাতের নূর বের হচ্ছে ওটা দিয়ে সমস্ত জান্নাতীদের জান্নাত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়? দুনিয়ায় কাঁদলেন কেমন, আখিরাতে হাসবেন কেমন? এজন্য দুনিয়ায় আল্লাহর জন্য কান্না যত বেশি হবে, জান্নাতে তাকে আল্লাহ তাআলা তত বেশি হাসাবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে কাঁদবো কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ জান্নাতে হাসাবেন। আর হারাম আনন্দ দিয়ে দুনিয়াতে শুধুই হাসবা, শুধু জান্নাতে জাহান্নামে কাঁদা না, দুনিয়াতেও কাঁদা। 5ই আগস্টের পর থেকে কাঁদে কেমন? মাথে না। 5ই আগস্টের পরে কাঁদাটা কেমন? এখন গর্তের ভিতরে এক একজন কেমন কাঁদে বলে না, মাথে না। কল্পনা তো করেন এক একজন এখন কাঁদে কেমন। এই জন্য হারাম আনন্দের পেছনে রয়ে গেছে কান্না,
আর জিকিরের কান্নার পেছনে রয়ে গেছে জান্নাতের কোটি কোটি বছরের হাসা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জিকির কি করে? আমার জিকির এক নাম্বার কাজ করে, আমার জিকির আমার চেহারাটাকে সুন্দর করে। সুবহানাল্লাহ বলেন। জিকির, আমার জিকির সরাসরি যেন আল্লাহ তাআলার কুদরতি তুলির মধ্যে রং লাগায় দেয়। কি বলছি কোন? আমার জিকির আল্লাহর কুদরতি তুলির মধ্যে রং লাগায় দেয়, ওই রং দিয়া গাল সাজা। এই জন্য আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় তত সুন্দর হয়, বেঈমান আর বেনামাজি যত বুড়ো হয় তত বানরের মতো হয়। বাস্তব না বাস্তব? আপনাদের মেয়র সাহেবকে গত বছর এসে যেমন দেখছি, আলহামদুলিল্লাহ আজকে আরো সুন্দর। সামনের বছর এসে আরো সুন্দর দেখবেন। কি হয়? আমি বলি জিকির করবে যত, দিয়াআন লিল ওয়াজহে, চেহারা সুন্দর হবে তত। সুবহানাল্লাহ বলেন। বলেন জিকির করব যত, চেহারা সুন্দর হবে তত। আর যদি জিকির না হয়, ঈমান না হয়, জিকির না হয়, তো সাদা হইতে পারে কিন্তু সুন্দর হবে না। কি বলছি বলেন? সাদা হইতে পারে তবে কি হবে না? সুন্দর হয় কি দ্বারা? জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। একটা ছেলে বাংলাদেশে আমাকে খুব মহব্বত করতো, খুব ভালোবাসতো, আমার সাথে সফরে হাজরে থাকতো। পরে সে লন্ডন চলে গেল। বাংলাদেশে থাকতে সে দাড়ি রাখে নাই, শার্ট প্যান্ট পরতো। লন্ডনে গিয়া দাড়ি হয়ে গেছে, শার্ট প্যান্ট ছেড়ে জামা পায়জামা পরে, এত সুন্দর লাগে। তো একবার রাস্তা দিয়ে হাঁটছিল, কয়েকটা মেয়ে সামনে দাঁড়ায় বলতেছে, তুমি কি ইউজ করো, তোমার চেহারা এত সুন্দর কেন? তুমি কি পারফিউম ইউজ করো, বলো আমাদেরকে, তুমি কোন ক্রিম ইউজ করো, তোমার চেহারা এত সুন্দর কেন? কি হয়? ও আমার জিজ্ঞাসা করতেছে, আমি কি বলবো। ও আবার একটা সুপার শপ দিছে, তো ওখানে অনেক মেয়েরা কাস্টমার। আমার জিজ্ঞাসা, তুমি কি ইউজ করো? তুমি বলবা, আমি না মদিনায় মেড বাই মদিনা একটা ক্রিম আছে, ওটা ইউজ করি। বলে মেড ইন মদিনা, এটা আমার ইয়ার নাম কি? এটা হলো মেড ইন মদিনা। মেড ইন মদিনা কোনটা? ওযু আর জিকির। সুবহানাল্লাহ। ওয়াল ওযু নূর, ওযু হলো নূর, ওয়াজ যিকরু নূর, যিকর হলো নূর। যিকরুন নূরুন, আজ যিকরু নূরুন, নূরুন লিওয়াজহি, নূরুন লিকলবিহি, নূরুন লিদুনিয়াহু, নূরুন লিকবরিহি, নূরুন লিহাশরিহি, নূরুন লিসিরাতিহি, ওয়া নূরুন আলা নূর ফি জান্নাতিহি। সুবহানাল্লাহ। अजीब ना? জিকির চেহারাকে আলোকিত করে, জিকির দিলটাকে আলোকিত করে, জিকির দুনিয়াটাকে আলোকিত করে, জিকির কবরটাকে আলোকিত করে, জিকির হাসরটাকে আলোকিত করে, জিকির ফুলসুরাতটাকে আলোকিত করে। আর জিকির জান্নাতে শুধুই আলোয় আলোয় ভরা ভুবন। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানওয়ালারা, বেশি করে করে জিকির করবা, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি কি করব? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আমি না রহমতে রহমতে তোমার জীবনটাকে ভরে দিব। সুবহানাল্লাহ। আমার একটা কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবের মধ্যে 50তম ফজিলত জিকিরের, জিকিরের 50তম ফজিলত লিখছে। জিকিরের 50তম ফজিলত লিখছে এটা, যে জিকির সরাসরি আসমানে গিয়া আর শাহজিমে গিয়া রব্বে কারিমকে বাধ্য করে। ও আপনার জিকির করছে, আপনি ওর জিকির করুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন তো, কি বলছি বলেন? ও আপনার জিকির করছে, আপনি ওর জিকির কি? ও আপনারটা করছে, আপনি ওর করুন। সুবহানাল্লাহ। জিকির আল্লাহ তাআলাকে বাধ্য করে আমার জিকির করতে। জিকির কি করে বলেন? জিকির সরাসরি আল্লাহকে বাধ্য করে আমার জিকির করতে। জিকিরকারীর জিকির করতে আল্লাহকে বাধ্য করে। আল্লাহকে বাধ্য করার মতো পৃথিবীতে আর কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কে আল্লাহকে বাধ্য করবে? আমেরিকার প্রেসিডেন্ট বলে দিলে আল্লাহ বৃষ্টি দেয় না? কিন্তু হাজারো আল্লাহওয়ালা আছে, বলে দিলে দেয়। বলে দিলে কি এরকম আল্লাহওয়ালা আছে না নাই? বলে আমেরিকার প্রেসিডেন্ট বলে দিলে দিবে না?
হাজার আল্লাহওয়ালা আছে, বলে দিলে দেয়। ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ। আল্লাহর জন্য কিছু প্রিয় পাত্র আছে, এরা যদি আল্লাহকে কিছু বলে দেয়, আল্লাহ এটা পুরা করে দেয়। শুধু বলে দেয়, আল্লাহ ওর একটা ছেলে দিও, বাহ 10 মাস পরে ছেলে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওর ভিসার ব্যবস্থা করে দিও, আল্লাহ কয় ফেরেশতা। আরে সুবহানাল্লাহ বলেন। মন্ত্রী বললে যদি চেয়ারম্যানে দিয়ে দেয়, চেয়ারম্যানে বললে যদি মন্ত্রী দিয়ে দেয়, তা আল্লাহওয়ালা বললে আল্লাহ দিবে না কি? এই জন্য আল্লাহর কিছু বান্দা আছে, এরা যখন কিছু বলে আল্লাহ পুরা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কি করে দেয় বলেন? আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেয়। আমিন আমিন। উস্তাদের তনখার ব্যবস্থা আল্লাহ করে দাও, ছাত্রদের ব্যবস্থা আল্লাহ করে দাও। এজন্য জিকির কি করে? আয-যিকরু ইয়াজআলুয যাকিরা মাযকুরা। জিকির জাকিরকে মাযকুর বানায়, জিকির জাকিরকে স্মরণীয় বানায়। জিকির করবা তুমি, তোমার জিকির করব আমি। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। বলেন কি বলছি বলেন? তুমি বলেন। আচ্ছা আমারটা বলেন, আমি জিকির করব তোমার, তুমি জিকির করবা আমার। আল্লাহ এভাবে বলছে, তুমি জিকির করবা আমার, আমি জিকির করব তোমার। ফাযকুরুনি ফাযকুরুনি আযকুরকুম। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। করব তো? আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পড়েন, 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় পড়বো 100 বার, এভাবে হবে 600 বার। মিজানে উঠে যাবে 6000 বার। আচ্ছা $6000 যদি কারোর প্রতিদিন বেতন হয়, তার অবস্থাটা কি? তার বাড়ির দেয়ালের পেছনেও তো কি মার্বেল লাগাবে? লাগাবে না লাগাবে না? যেখানে শিয়াল ছাড়া আর কেউ দেখে না। আরে বাড়ির দেওয়ালের পেছনে, বাড়ির ঘরের পেছনে না, বাড়ির পেছনে শেষ মাথা যে দেয়াল করছে, ওই দেওয়ালের পেছনে লাগাইছে মার্বেল পাথর, যেটা শিয়ালে ছাড়া পৃথিবীর আর কেউ দেখে না। বাস্তব না বাস্তব? কেন? $6000 প্রতিদিন বেতন, $6000। আর যদি এভাবে তাসবিহ পড়ি, তাহলে প্রতিদিন 600, মিজানে উঠে যাবে 6000। কি মওতের পরে দেখবেন টাইম নষ্ট হয়েছে না, জীবনের শ্রেষ্ঠ সম্পদ হয়েছে। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এভাবে ফজরে 4 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট, ঘুমাবার সময় 4 মিনিট, এভাবে হবে 600 বার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 300 বার জিকির করে, আমি আশা করি আল্লাহ তাআলা তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা বানিয়ে হাশরের ময়দানে তুলবেন। সুবহানাল্লাহ। কি ভাই সহজ হয়ে গেল না কঠিন? 6 মজলিসে 600 বার। 6 মজলিসে কতবার? যদি একসাথে দিয়ে দিতেন 600 বার, হয়তো আমরা পারতাম না। এজন্য 6 মজলিসে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। এই কথাগুলো মনে করে করে যদি কোনো মুসলমান প্রতিদিন এই কালেমাটা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবেন। সুবহানাল্লাহ। যদি এই কালেমাটা কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবেন, 5 নম্বরে আল্লাহ তাআলা ওই হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। আজ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়বো তো ইনশাআল্লাহ। যদি বুদ্ধি করে 20 বার পড়তে পারেন, তো 5 ওয়াক্ত নামাজের পরেই হয়ে যাবে 100 বার।
কি হয় নোয়াখালীরা পলিসি হইব কি বলেন 10 বার আগে পড়তে বলেছে এরপরে 100 বার পরে পড়তে বলেছে তা আমি যদি 10 বারের জায়গায় 20 বার করে ফেলি তো আমার 5 ওয়াক্ত নামাজে 100 বার হয়ে যাবে বলেন করবো তো কবে দুনিয়াতে না কবরে আপনি মওতের আগে করবেন না মওতের পরে তো কোন দিনটা আপনার মওতের আগের দিন কোন দিন বলেন আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ এখনো কি তোমার সময় হয়নি সুবহানাল্লাহ এখনো কি তোমার সময় হয়নি আচ্ছা দেখেন 10টা বাজে পরীক্ষা গতকালের 10টার সময় মা কি বলে কিন্তু তুই রেডি হস নাকি এখনো কি সময় নাই বলে কেউ না বলে না 10টা বাজে পরীক্ষা 9:30 বাজে বলে কি রে তুই রেডি হস না কেন তোর কি এখনো সময় হয় নাই বুঝেন নাই দোকান খোলার টাইম হলো 10টা বাজে তো 9:30 বাজে আপনি কর্মচারীকে কি বলবেন এই তোর কি হইলো তুই রেডি হস না কেন 10টা বাজে দোকান খুলতে হবে তোর কি এখনো টাইম হয় নাই যদি আগের রাত 10টা বাজে কয় কিন্তু তুই রেডি হস না 10টা বাজে তোর দোকান খুলবি কখন তবে মাথার কোনো ছিট আছে মনে হয় বুঝেন নাই 10টা বাজে দোকান খুলতে হবে বলবে কটা বাজে 9:30 9টায় এখানে আল্লাহ বলেন আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু তোর কি এখনো সময় হয় নাই তাইলে বুঝা গেছে মৃত্যু আমার কাছে এসে গেছে বুঝে না একদম নিকটে একদম কি আজীব কথা একদম নিকটে এইজন্য বলে আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আচ্ছা একটা উদাহরণ মনে হচ্ছে কইতাম না বলবো আপনারা 2টা ভাই আছেন 3 ভাই আছেন এক বাড়িতে থাকেন 3 ভাইয়ের মধ্যে জায়গা জমি নিয়ে একটু দ্বন্দ্ব আছে একটু কি আছে একটু থাকতে পারে না 3 ভাইয়ের মধ্যে একটু দ্বন্দ্ব আছে মোটামুটি একটা ভালোই দ্বন্দ্ব এক ভাই একবার সাথে কথা বলে না এক ভাই একবার ঘরে যায় না আছে না নাই আছে হঠাৎ করে অমাবস্যার রাতের অন্ধকারে হঠাৎ ঘরে ডাকাত ঢুকছে মধ্যবর্তী ঘরে ভাইয়ের ঘরে ডাকাত ঢুকছে এবার বড় ভাই আর ছোট ভাই আর মেজো ভাইয়ের ঘরে ডাকাত ঢুকছে 3 ভাইয়ের সাথে কিন্তু দ্বন্দ্ব আছে এখন বলেন তো ডাকাত ঢুকার সঙ্গে সঙ্গে এই 2 ভাই ছুটে আসবে না কি লেগে ছুটে আসছে ডাকাত আমার ভাই ডাকাত ঢুকছে এখন নিজেদের আপোষের আন্তদ্বন্দ্ব ভুলে গেছে নিজের আন্তদ্বন্দ্ব ভুলে গেছে নিজেদের আপোষের কলহ ভুলে গেছে আপোষের কলহ ভুলে গিয়া 3 ভাই একসাথে ডাকাতের বিরুদ্ধে ছুটছে কথা ঠিক না ব্যাঠিক বলেন আচ্ছা এবার বলুন তো দেখি উম্মতি মুসলিমা ফিলিস্তিন আর সিরিয়া ডাকাত ধরছে না লেবাননে ডাকাত ধরছে না ইরাকে ডাকাত ধরছে না সৌদি আরবের পেছনে ডাকাত লাগছে না ইরানের পেছনে ডাকাত লাগছে না আফগানিস্তানের পেছনে ডাকাত লাগছে না আমাদের পেছনে ডাকাত লাগছে না আচ্ছা এই মুহূর্তে আমরা কি ডাকাতের বিরুদ্ধে বলা উচিত নাকি আমাদের আপোষে দ্বন্দ্ব ধরা উচিত বুঝেন না ঘরে ডাকাত ঢুকলে ভাইয়ে দ্বন্দ্ব এখন কি দ্বন্দ্ব রাখে না দ্বন্দ্ব ভুলে যায় এখন সবাই কার পিছনে ছুটে ডাকাতের পিছনে ছুটে এজন্য আমরা আপোষে আর ঝগড়া করব না আমি তবলিগে ঝগড়া করতে রাজি না জামাতে আর সরমনাইতে ঝগড়া করতে রাজি না আমি শশীর আর ফুরফুরাতে ঝগড়া করতে রাজি না আমি দেওবন্দিতে আর দেওবন্দিতে আর ফুরফুরাতে ঝগড়া করতে রাজি না আমি জৈনপুর আর ফুরফুরাতে ঝগড়া করতে রাজি না আমি বলি সমস্ত মুসলমান এখন একই আগে ডাকাত তাড়াও কি হয় আগে কি তাড়াও বলেন ডাকাত তাড়াও ডাকাত হলো ইসরায়েল বলেন ডাকাত কি এই বাংলাদেশে যত দ্বন্দ্ব আছে সমস্ত দ্বন্দ্বের মূলে হলো ইসরায়েল মূলে হলো কি মূল ডাকাত যদি শেষ করে দিতে পারো তো এইদিকে সব দ্বন্দ্ব মুছে যাবে কোনো দ্বন্দ্ব নাই বলেন কোনো কি নাই বলেন তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম এক কালেমার দিকে আসো যেটা তোমারও কালেমা আমার কালেমা তোমারও কালেমা আমার কালেমা এক কালেমার দিকে আসো আমাদের কালেমা এক আমাদের নামাজ এক আমাদের রোজা এক আমাদের কোরআন এক আমাদের কাবা এক আমাদের মদিনা এক আমাদের দ্বন্দ্ব কোথায় কি ভাই কিসের দ্বন্দ্ব এগুলো কিসের দ্বন্দ্ব যেমন ধরেন স্ত্রী বলতেছে আমার জন্য একটা লাল কাপড় আনবা স্বামী আনছে সবুজ কাপড় তো একটু তোমার কইছি লাল আনতা তুমি আনছো সবুজ আচ্ছা যাও সামনে লাল আন না
একটু ঝগড়া লাগছে না লাগছে না? এটা কি সারা জীবন থাকে না খতম করে চলে যায়? আমগো একটু দ্বন্দ্ব আপোষে একটু হালকা হালকা দ্বন্দ্ব আছে আর কি, সব মুছে ফেলো। কি বলছি বলেন? সব কি? আচ্ছা দুশ্মনী, আমার দুশ্মনী ঝাড়ার লাগা ইহুদি নাই? আমার মনের খুব ঝাড়ার লাগে ইহুদি আছে না নাই? নাসারা আছে না নাই? তো আমার খুব ঝাড়ার লাগে আমি আমার বন্ধুর বিরুদ্ধে খুব ঝাড়তাম কা। কি হয়? আমি কি বুঝাইতে পারছি বলেন? এই জন্য চলেন নিয়ত করি আর একটু দ্বন্দ্ব দ্বন্দ্ব নাই, সব এক হয়ে যায়। বলেন না ইনশাআল্লাহ? বলেন না? নিজেদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। নিজেদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো ইনশাআল্লাহ। প্রত্যেকে নিয়ত করেন, প্রত্যেকে নিয়ত করেন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়ে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মুখস্থ করেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কুল মানে কি? এপার ওপার। আর কুল মানে কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে কুল হুয়াল্লাহু আহাদ। আর কুল আউযু বিরাব্বিল ফালাক 3 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? 3 মিনিট ফজরে, 3 মিনিট মাগরিবে, 3 মিনিট দিব তো? কবে থেকে দিবেন? বলেন না ইনশাআল্লাহ? আজকে দিব তো ইনশাআল্লাহ। যারা বিদেশে আছেন আপনারাও দিবেন। এই 3টা সূরা সকালে আর সন্ধ্যায় পড়া মানে আপনার জীবনে নিরাপত্তার বাগডোর, নিরাপত্তার রশি রব্বে কারীমের হাতে তুলে দিলেন। আপনি যেন আল্লাহ তাআলার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলেন। আপনি যেন সুরক্ষিত দুর্গের ভিতরে, হিসনে হাসিন সুরক্ষিত দুর্গের ভিতরে আপনি ঢুকে গেলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়বো। কি পড়বো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়বো তো প্রতিদিন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই 6 তাসবিহ সবক দিলাম, আর কিছু তাসবিহাত মশক করালাম, নিজের প্রয়োজনে করলাম। আপনাদের যদি কারোর কানে লেগে যায়, দিলে লেগে যায়, আমার লাভ হয়ে যায়। আমরা জীবনের শেষ সময় চলতেছে, মনে হয় না বেশি দিন, আর কতদিন বেঁচে থাকি। সফরে সফরে বড় ক্লান্ত হয়ে গেছে জীবন। এই জন্য চলেন নিয়ত করি, যদি এই কথাগুলো আমার জীবনের শেষ কথা হয়, আল্লাহ তাআলা যেন আমাকেও মাফ করে দেয়, আপনাদেরকেও মাফ করে দেয়। এই সবকগুলো নিয়ে বাড়ি ফিরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।